একবার ভাবুন তো, আপনি একটা দেশে ঘুরতে গেলেন আর সেখানে দেওয়ালে লাগানো একটা পোস্টারের জন্য আপনাকে জীবন দিতে হলো। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। নমস্কার, আমি রবিন। আজকের এই গল্পটা একজন আমেরিকান তরুণের, যার নাম অটো ফেডারিক ওয়াম্বিয়ার। 2013 সালে ওয়াম্বিয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর ওয়াম্বিয়ার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওয়াম্বিয়ার ছিলেন খুবই ট্যালেন্টেড ছাত্র। ওয়াম্বিয়ার বিভিন্ন দেশের কালচার এক্সপ্লোর করতে খুব পছন্দ করত। সে ইসরায়েল, ইউরোপ, কিউবা ইত্যাদি দেশে ভ্রমণ করেছিলেন। 2016 সালে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য একটা চাইনিজ ট্রাভেল গ্রুপ, যেটার নাম ইয়াং পাইনিয়র ট্যুর, 29শে ডিসেম্বর 2015 সালে নর্থ কোরিয়ায় ভিজিট করতে যান। অন্যান্য ভিজিটারদের মতো সেও সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরে, সেখানকার কালচার এক্সপ্লোর করে এবং নিউ ইয়ার সেলিব্রেশনও করে। এরপর 2016 সালের 2 জানুয়ারি যখন সে ঘুরে ফেরার জন্য পিয়াংইয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন এবং সেখানে ফ্লাইট ধরার জন্য যখন অপেক্ষা করছিল, তখন তার কাছে দুজন পুলিশ কর্মী এসে বলে তার সিকিউরিটি চেক আপের জন্য একটু যেতে হবে। ওয়াম্বিয়ারও অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াম্বিয়ার যে ট্যুর সংস্থার সাথে গিয়েছিল তাদেরকে এয়ারপোর্টের তরফ থেকে জানানো হয় যে ওয়াম্বিয়ার খুবই অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আর ওয়াম্বিয়ারের খোঁজ পাওয়া যায়নি। এরপর সোজা 2016 সালের 29শে ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার একটি সংবাদ সম্মেলনে বলা হয় একটি প্রোপাগান্ডা পোস্টার চুরির অপরাধে ওয়াম্বিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আর এর প্রুফ হিসাবে একটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়। অথচ এই সিসিটিভি ফুটেজটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে ওখানে কিছুতেই বোঝা যাচ্ছে না যে ওটা ওয়াম্বিয়ার। আর সেই পোস্টারের মধ্যে কি লেখা ছিল জানেন? সেই পোস্টারের মধ্যে লেখা ছিল কোরিয়ান ভাষায়, আসুন আমরা কিম জং ইলের দেশপ্রেম দিয়ে নিজেদেরকে দৃঢ়ভাবে সজ্জিত করি। ব্যাস এইটুকুই। উত্তর কোরিয়ার কোনো নেতার নাম বা ছবিযুক্ত এই ধরনের জিনিস নষ্ট করা বা চুরি করা গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে বিবেচিত হয়। এই সামান্য অপরাধের জন্য ওয়াম্বিয়ারকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছিল, সেজন্য আমেরিকার মানুষজন আমেরিকান সরকারকে চাপ দিতে থাকে। আর সেই সময় আমেরিকা এবং নর্থ কোরিয়ার সম্পর্ক খুব একটা ভালো চলছিল না। এরপর 2016 সালের মার্চ মাসে ওয়াম্বিয়ারের মুক্তির জন্য চাপ দিতে মার্কিন দূত বিল রিচার্ডসন নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে দুজন উত্তর কোরিয়ার কূটনীতিকের সাথে দেখা করে। আর তার কয়েক ঘন্টা পরেই ওয়াম্বিয়ারের বিচার শুরু হয় এবং উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্ট ওয়াম্বিয়ারকে দোষী সাব্যস্ত করে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এবং এই বিচারের আগে ওয়াম্বিয়ারের একটি স্বীকারোক্তিও নেওয়া হয়। একবার দেখুন সেই ভিডিওটি। আর এই নিউজটা কিছুক্ষণের মধ্যে আমেরিকায় ছড়িয়ে পড়ে আর আমেরিকার লোকজন সেখানে আন্দোলন করতে থাকে যাতে ওয়াম্বিয়ারকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আমেরিকা সরকার এবং উত্তর কোরিয়ার সাথে সমঝোতা করে 15 মাস পর ওয়াম্বিয়ারকে আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসে। ওয়াম্বিয়ার ফিরে আসে ঠিকই, কিন্তু সুস্থ অবস্থায় ফিরে আসে না। একবার দেখুন সে ফুটেজটা। পরবর্তীতে যখন আমেরিকার ডক্টররা তাকে চেক আপ করে, তখন তারা বুঝতে পারে ওয়াম্বিয়ারের ব্রেন ডেথের মতো অবস্থা হয়ে গেছে। তাকে এমনভাবে টর্চার করা হয়েছিল যার কারণে তার ব্রেনে খুব বাজেভাবে ড্যামেজ হয়েছিল, অথচ শরীরে কোনো ক্ষতচিহ্ন ছিল না। মনে করা হয় ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন না পৌঁছানোর কারণেই এইরকম অবস্থা হয়েছে। অবশেষে আমেরিকাতে ফেরার 5 থেকে 7 দিনের মধ্যেই, অর্থাৎ 19শে জুন 2017 সালে ওয়াম্বিয়ারের মৃত্যু হয়। আর এই ঘটনার পর আমেরিকা সরকার আমেরিকানদের উত্তর কোরিয়া যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে দেয়। আপনাকে যদি এরকম একটা দেশে যাওয়ার জন্য অফার করা হয় তাহলে কি আপনি যাবেন? কমেন্টে জানান।